নমস্কার বন্ধুরা, ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। আজকে আমি তোমাদের সাথে একটা মজাদার টেস্টি রেসিপি শেয়ার করব, যেটা বেগুন আর ডিম দিয়ে তৈরি হবে। তো চলো শুরু করা যাক রেসিপি। তো আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুনকে এইভাবে লম্বা টুকরো করে কেটে, আর নিয়েছি এখানে দুটো ডিম। বেগুন তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিও। প্রথমে আমরা কড়াইতে নিয়ে নেব 2 চামচ তেল। তেল যখন গরম হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ দেব কালো জিরে। জিরে যখন আমাদের ভাজা হয়ে যাবে দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম করে পেঁয়াজকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজের কালার যখন হালকা চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে একটা বড় সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে, আর দিয়ে দেব এখানে কিছু ড্রাই মশলা। লবণ দেব স্বাদ মতো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ চামচ ধনিয়া পাউডার, হাফ চামচ জিরা পাউডার, 1/4 চামচ দেব এখানে গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমাটার আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। 3-4 মিনিট পর মশলা যখন আমাদের ভালোভাবে কষানো হয়ে যাবে আমরা দিয়ে দেব এখানে হাফ চামচ গরম মশলা আর বেগুন দিয়ে দেব। আমরা ভালো করে প্রথমে মশলার সঙ্গে মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমাদের ঢাকা দিয়ে এটাকে হতে দিতে হবে 8 থেকে 10 মিনিট, যতক্ষণ না বেগুন আমাদের পুরোপুরিভাবে সফট হচ্ছে। কিন্তু বীজখানে খুলে আমরা 2 থেকে 3 বার স্প্যাচুলা দিয়ে নাড়িয়েও নেব যাতে সবজিটা কড়াইতে জ্বলে না যায়। 6-7 মিনিট হয়ে গেছে, বেগুন আমাদের ভালোভাবে সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো তোমরা। একবার ভালো করে মিক্স করে আমরা একটু সাইডে জায়গা বানিয়ে নেব আর 1 চামচ তেল দিয়ে দেব আর দিয়ে দেব এখানে ডিম। লবণ দিয়ে দেব একদম 2 থেকে 3 পিঞ্চের মতো, আর ডিমগুলোকে আমরা সাইডে এইভাবে ভেজে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো এইভাবে দেখো ডিমের ভুর্জিটা আমাদের সাইডে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটা প্রথমেও ভেজে তুলে রাখতে পারো ডিমের ভুর্জিটাকে। ডিম যখন আমাদের ভাজা হয়ে যাবে আমরা বেগুনের সঙ্গে মিক্স করে নেব আর দিয়ে দিলাম এখানে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে আর ধনেপাতা কুচি। একবার মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে দেব আমরা 2 থেকে 3 মিনিটের জন্য। আর দেখো এইভাবে আমরা স্প্যাচুলা দিয়ে হালকা ম্যাশ করে নেব। তো প্যানকে কভার করে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। 2-3 মিনিট পর আমাদের খুবই টেস্টি ডিম বেগুনের রেসিপি তৈরি হয়ে গেল। আমরা এটাকে সার্ভ করে নেব। আর যতক্ষণ না তোমরা এইভাবে একবার বানিয়ে খাবে তোমরা বিশ্বাসই করবে না এই রেসিপিটা কতটা টেস্টি তৈরি হয়। তো চলো এবার সার্ভ করে নিই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে বলো। ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো।